দিন যতই যাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কেউ বুঝতে পারছে না, কেমন যেন একটা ঘোলাটে পরিস্থিতি। কিন্তু এমন কেন হচ্ছে সেটাও কিন্তু যারা রাজনীতির সাথে জড়িত বা সাধারণ মানুষ সবার ভেতরেই কিন্তু একটা উৎকণ্ঠা, উদ্বেগ যে আসলে হতে যাচ্ছে কি, কেমন যেন একটা পরিস্থিতি, কারো কথার সাথে কারো কথার মিল নেই। সেই যে একতা তাদের মধ্যে আন্দোলনের সময় ছিল, সেই একতাটাও আমরা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, একসাথে সবাই আন্দোলন করলো, একসাথে স্বৈরাচারে নামাইলো, তাহলে এখন দ্বন্দ্বটা কি নিয়ে? ভবিষ্যতের ক্ষমতা নিয়ে? এই যে বোকাই, তোমার প্রশ্ন চলে আসছে, তাই তো আমি জানতাম যে আমি কথা বলা শুরু করলেই তুমি প্রশ্ন করা শুরু করবা। দ্বন্দ্ব কিন্তু কী নিয়ে এটি স্বাভাবিক, বোঝাই যায় যে যেহেতু বিএনপি চায় নির্বাচন, এনসিপি নতুন দল, তাদের তো নির্বাচন করার জন্য যথেষ্ট সময় লাগবে, তাদের নিজেদের গোছগাছেরও একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, ডিসেম্বরে নির্বাচন হলে এনসিপি কি অল্প সময়ে 300 আসনে প্রার্থী দিতে পারবো? আর বিএনপি এই ছোট ভাইকে কথা চিন্তা করে নির্বাচনটা একটু পরে যাইতে পারে না? হ্যাঁ, সেটি ঐক্যমতের জায়গায় এনসিপি যেহেতু নতুন দল, তাদেরকে যদি ছাড় দেওয়ার চিন্তা করা হয় যে তাদেরকে একটু সময় দেওয়া হোক, তারা নিতান্তই একদম নতুন, একদম ভূমিষ্ঠ হয়েছে একটি নতুন দল। কিন্তু সেই ভোট নিয়ে কিন্তু দেখো বোকাই, কত ঝামেলা হচ্ছে। কিন্তু ভোটের আগে ঝামেলা হচ্ছে, ভোটের ডেট নিয়ে তো হচ্ছে, ভোটের তারিখ নিয়ে, সংস্কার নিয়েও কিন্তু হচ্ছে। এখন কিন্তু সংস্কারেও কেউ কারো কথা মানছে না, বা একজনের সংস্কার প্রস্তাব আরেকজন কিন্তু সেটি দ্বিমত পোষণ করছে। তাও ভালো, হাসিনা তো টানা 4বার উল্টাপাল্টা নির্বাচন করে স্বৈরাচার হয়েছে। বিএনপি একবার কমায়া 3বার টানা প্রধানমন্ত্রী চায়। বিএনপি কইতে পারবো তারা হাসিনার চাইতে একবার কমায়া চায়। তোমার যত অবান্তর প্রশ্ন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে এনসিপি বৈঠকে যে কথা বলেছে, তারা যে ধরনের পরামর্শ দিয়েছে, তার মধ্যে একটি কথা হচ্ছে যে তারা নির্বাচন কমিশনকে বলেছে সতর্কতার সাথে কথা বলতে। আচ্ছা, এনসিপি তো রাজনৈতিক দল হিসেবে এখনো নিবন্ধনই পায় না, তাইলে তারা কিভাবে নির্বাচন কমিশনে গিয়া উপদেশ দেয়, পরামর্শ দেয়? হ্যাঁ, এটি সাধারণভাবে মনে হতেই পারে যে নিবন্ধন পায়নি একটি দল, তারা কিভাবে নির্বাচন কমিশনকে এই ধরনের কথা বলে, যে তারা যেন সতর্ক হয়ে কথা বলে এই ধরনের। এটি আসলে কি বলবো, এটার আসলে ব্যাখ্যা ওইভাবে আমি দিতে পারবো না, যেহেতু তারা একটি রাজনৈতিক দল। প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু নির্বাচন কমিশনে আবেদন করতে পারে, এটি দেশের মানুষের সেই স্বাধীনতা রয়েছে, তারা একটি দল গঠন করতে পারে এবং নির্বাচন কমিশনে আবেদনের মাধ্যমে নিবন্ধন তারা নিতে পারে। এখন এরা যেহেতু একটা বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং দেশ পরিবর্তনের বড় আন্দোলন বলবো আমি, সেটিতে নেতৃত্ব দিয়েছে, তারা যখন একটি রাজনৈতিক দল করছে, তখন তো স্বাভাবিকভাবে বিভিন্ন দিক থেকে তারা সহযোগিতা, সাহস সব কিছুই পাবে। আচ্ছা, আমাদের দেশে রাজনীতি করা, নির্বাচন করার জন্য তো অনেক টাকা লাগে, অনেক খরচ হয়। তো আমাদের দেশের দলগুলো এত টাকা কোত্থেকে পায়? কারা দেয় এত টাকা? বোকাই, তোমার যে প্রশ্ন, সেই সব প্রশ্নের উত্তর আসলে আমরা ওইভাবে সবসময় দিতে পারবো না। তুমি তো অনেক কিছুই খোঁজ খবর রাখো, তুমিও দেখো সামনে কি হয়। তো আমরা চাই যে আসলে কোনো দ্বন্দ্ব নয়, কোনো সংঘাত নয়, সুন্দর একটি দেশের জন্য ঐক্যমতের ভিত্তিতে সুন্দর একটি নির্বাচন হোক, সুন্দর একটি সরকার হোক, দেশের মানুষ শান্তিতে যাতে ঘুমাতে পারে, দেশের মানুষ খুব ভালোভাবে চলতে পারে, নিরাপদে চলতে পারে, এটি কিন্তু আমাদের চাওয়া।